একটা দীর্ঘদিনের দাবি, এই যে মানিকপুর এলাকা নিয়ে দীর্ঘদিন যে একটা ডিমান্ড, সিপিএম 25 বছর নিয়ে আমল যে মনু নদী ব্রিজ রিনানি বাগে কাউ দিয়ে যাও বিভিন্ন রাজ্য নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বর্তমান বিরোধী দল নেতা মানিক সরকার পর্যন্ত, কিন্তু অকাম অসম্পন্ন যিনি রাজ্যনী মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবনী নেতৃত্বে এবং গত 2018 বিধানসভা নির্বাচনে সরকার পরিবর্তনের পর আমরা গত বিধানসভা নির্বাচনেও এই এলাকার মানুষকে কথা দিয়েছে সেই ব্রিজগুলি আমরা সম্পন্ন করব এবং আমাদের কাজ বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের কাজ শুরু হতে চলেছে। কাজে আজকে আমি গর্ব যে ব্রড মাইন্ডে আলোচনা করতে হয়। আমাদের মানিকপুর বাজার পাল্টে গেছে, পরিবর্তন হয়ে গেছে। অতীতের মধ্যে আমরা দেখলাম এই মানিকপুর বাজার মতো জায়গাতে সিপিএমের হাটমাট বাহিনীর গুন্ডার দ্বারা এখানে বিভিন্ন উগ্রপন্থীর বিভিন্ন দলের কবলিত হয়ে এই মানিকপুর এলাকাতে আমাদের পাতির মিসিং বিরোধী দল যারা আছেন তৎকালীন, আমরা এই মানিকপুর বাজারে পিতে খেয়ে আমাদের লর্ড স্পিকার পর্যন্ত ভাঙচুর করে আমরা এই মানিকপুর বাজার থেকে বিতাড়িত হয়ে নদী পথ হয়ে সামনু পিএসে আমরা আশ্রয় নিতে হয়েছে। আমি জানি গত 2012 সালে এই মাঠের মধ্যে আমাদের উড়িষ্যার এমপি তৎকালীন অনন্ত নায়ক মহোদয়কে এখানে প্রোগ্রাম করতে গিয়ে আমাদের এখানে কিছু রিয়াং এবং চাকমা সম্প্রদায় আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা রয়েছেন তৎকালীন, এই মঞ্চ থেকে আমাদেরকে বিতাড়িত করে দিয়েছি। কাজে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার, আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাশে পেয়েছি। কাজে আপনারা সবাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনারা সবাই আরো একবার সবাই জোরে হাততালি দেন, আরো জোরে আপনারা সবাই মিলে আমি বলবো ভারত মাতা কি, আপনারা সবাই জয় বলবেন ভারত মাতা কি, বন্দে বন্দে। রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তোমাকে জানাই হাজার হাজার স্বাগতম। বন্দে মাতরম, সবাই জোরে আওয়াজ তুলুন বন্দে মাতরম, বন্দে মাতরম। ধন্যবাদ সবাইকে। আমরা অন্যান্য দলের মতো না, আমরা সিপিএম কংগ্রেস এবং আইপিএফটি দল না, ভারতীয় জনতা পার্টি জনপ্রিয় রাজনৈতিক দল। আমরা সবকা সাথ সবকা বিশ্বাস। আমরা ওই ত্রিপুরা মথার মতো করে আমি যেহেতু এডিসি অপোজিশন লিডার, আমি 2-4 কথা বলতে ইচ্ছুক। আমি বলতে চাই এখানে শুধু এক জাতের জন্য রাজনীতি হয় না, ভারতীয় জনতা পার্টি সমস্ত জাত পাট সমস্ত সম্প্রদায়ের সঙ্গে চলি। আমরা আগামী 2023 বিধানসভা নির্বাচনেও আমাদের এই বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে কারা কারা চান আরেকবার হাততালি দেন। আমি জানি সবাই আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে আমরা দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী চাই। কাজে পার্টিতে কোনো এক জাতে পার্টি হয় না, পার্টিতে কোনো আত্মীয় স্বজন নেই। যে দল আমার সঙ্গে আছে ওনারা আমাদের আত্মীয় স্বজন। কাজে আমরা আগামী বিধানসভা নির্বাচনে সমস্ত জাতি গোষ্ঠী মিলে, সমস্ত চাকমা ত্রিপুরা পাহাড়ি বাঙালি মিলে আমরা কথা দিয়েছি গত বিধানসভা নির্বাচনে এক মানিকপুর শ্রেষ্ঠ মানিকপুর করার জন্য। এক মানিকপুর শ্রেষ্ঠ মানিকপুর হচ্ছে কিনা? এক মানিকপুর শ্রেষ্ঠ মানিকপুর। আগামী দিনে আমরা এক পঞ্চায়েত শ্রেষ্ঠ পঞ্চায়েত, এক বুথ শ্রেষ্ঠ বুথ করার জন্য, এক সামনু শ্রেষ্ঠ সামনু করার জন্য আমরা বদ্ধপরিকর, আমরা করব। তাই এইটুকু বলে সবাইকে আরো একবার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে সবাইকে নমস্কার জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ।